মোষ কিনতে গেলে এখন 90 থেকে 1,20,000 টাকা। 90 থেকে 1 লাখ। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এই মহিষগুলো লালন পালন করা কতটা সম্ভব? সাড়ে 8,000 9,000 টাকার দুধ কিন্তু প্রতিদিন সেল করছে। আর মোটামুটি খাওয়াচ্ছেন কত টাকা খরচা আছে পার দিন? মহিষ পালন করেন, যে মহিষটা হোক একটু দুবার বিয়ানের পরে ওটা 12 থেকে 15 লিটার দুধ পাবেন। আর বর্তমানে যদি আপনি বিভিন্ন কোম্পানি দুধ দেন 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হবে। আর ঘোষবাবুরা যদি নেয় মোটামুটি ওটা আবার 50 থেকে লাস্ট টাইমের দিকে যখন থারি হয়ে আসবে তখন মোটামুটি 100 টাকা 120 টাকা কেজি। তখন আরো ফ্যাটের পয়েন্টটা বাড়বে। হ্যাঁ 3,000 টাকা 3,500 টাকা থাকছে, তাহলেও কিন্তু প্রায় 90-1 লাখ টাকা পার মান্থ মোটামুটি থাকবে। এখন দেয়, এখন কত লিটার? এখন মোটামুটি 14 কোটি দুধ দেয়। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিক কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা মহিষের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। যারা ভাবছেন যে মহিষের খামার করবেন বা অলরেডি মহিষের খামার করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা। আজকে আমরা সম্পূর্ণটা এই মহিষ পালনের উপরেই কথা বলবো। আমরা এই মহিষ পালন নিয়ে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার পলাশীতে। এখানে একদম চাষি অনেকগুলো মহিষ নিয়ে সে একটা ফার্ম গড়ে তুলেছে। তো তার কাছ থেকে আমরা মহিষ পালনের তথ্যগুলো জানবো। তো চলুন আমরা আজকের প্রতিবেদনটা শুরু করি। প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনারা যদি মহিষ পালন বা কোনো লাইভ স্টক নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই একটা ট্রেনিং নিয়ে নেবেন। কারণ প্রশিক্ষণ ছাড়া কিন্তু আপনারা কখনোই কিন্তু এই অ্যানিম্যাল হাজবেন্ডারিতে আসবেন না। কারণ একটা অ্যানিম্যালের অনেক সমস্যা, অনেক রোগ হতে পারে, অনেক প্রবলেম হতে পারে। সেইগুলো অবশ্যই আপনাকে বেসিক ধারণা থাকতে হবে এবং প্রাথমিক চিকিৎসা আপনাকে জানতে হবে। তারপরে তো ডাক্তাররা রয়েছে, তারপরেও নিজের একটা সেফটির জন্য নিজের চিকিৎসাটা কিন্তু নিজের করা দরকার। কীরকম যে আপনি যদি মোটা তাজাকরণ করেন সেক্ষেত্রে কী কী খাবার খাওয়ালে বেশি মোটা তাজাকরণ করা সম্ভব হবে। আপনি যদি ডেয়ারি খামার করেন তাহলে কী কী খাওয়ালে দুধ বেশি হবে, কোন কোন ফুড সাপ্লিমেন্ট খাওয়াবেন, ম্যাস্টাইসিস রোগ হলে তার প্রাথমিক কী চিকিৎসা রয়েছে, তারপরে আপনার ফার্মটা কীভাবে ম্যানেজমেন্ট করবেন, আপনি কোন প্রজাতির গরু নিয়ে বা মহিষ নিয়ে আপনি ফার্ম শুরু করবেন, দুধ কোথায় বিক্রি করবেন, পার ডে একটা গরুর কী পরিমাণ টাকা খরচা লাগে, ঘর কিভাবে তৈরি করবেন, মহিষের ক্ষেত্রে খাবারগুলো কি কি রয়েছে, এসব তথ্য কিন্তু আপনাকে জানতে হবে। তার জন্য আপনারা প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জেনে যাবেন। আপনি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। তা চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে এখানে যে অভিজ্ঞ চাষি রয়েছে তার সঙ্গে এই মহিষ পালন সম্পর্কে জেনে নিই। দাদা নমস্কার। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। দাদা আপনার নাম আর পরিচয়টা আমাকে। আমার নাম অভিজিৎ ঘোষ, বাড়ি বিদুপাড়া, পোস্ট অফিস সম্পাড়া, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, কতদিন ধরে আপনি এই মহিষ পালনের সঙ্গে আছেন? মোটামুটি 17 থেকে 18 বছর। 17 থেকে 18 বছর কি কন্টিনিউ কি মহিষ পালনের সঙ্গে? হ্যাঁ মোষ পালন। অনেকেই তো গরু পালন করছে, ডেয়ারি খামার করছে। ডেয়ারি খামার এটা অনেকেই গরু নিয়ে শুরু করছে, আপনি মহিষ নিয়ে শুরু করার কারণ? মোষ নিয়ে শুরু করা বলতে প্রথম আমার মা একটা শখ করে মোষ কিনেছিল, ছোট বাচ্চা, তারপর থেকেই আমাদের মোষ, আর সেই থেকেই আমার এই ফার্ম। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে কতগুলো মোষ রয়েছে? এখন মোটামুটি 40টার কাছে মোষ রয়েছে। 40টা ছাব এবং মোষ নিয়ে 40টা। দুধ দিচ্ছে কতগুলো? দুধ 12টাই দেয়। 12টায়? আচ্ছা, মোটামুটি 12টায় কতগুলো লিটার দুধ হচ্ছে পার ডে? মোটামুটি 120 প্লাস। 120। আচ্ছা, গরুতে বেশি দুধ হয় না মহিষে বেশি দুধ হয়? মোষের দুধটা দামটা বেশি, ফ্যাটটা বেশি, আর গরুর দুধটা বেশি হয়, আর মোষের দুধটা একটু কম হয়। এখন বাজার রেট কত চলছে? কারণ বাজার রেট আমরা আমূল সমিতিতে দিই বেশিটাই। সেটার ক্ষেত্রে আপনার ওই 70 থেকে 72 টাকা দাম আছে। আর 1 লিটার। হ্যাঁ। আর ঘষে কিছুটা নাই, ঘষে একটু কম দাম দেয়, হয় একটু। আচ্ছা, তাহলে মোটামুটি একটা মহিষে পার ডে কত লিটার দুধ দেয়? পার ডে এখন 12 কেজি 16 কেজি এরকম। আপনি হাইস্ট কত লিটার দুধ পেয়েছেন একটা মোষ থেকে? একটা মোষ থেকে হাইস্ট 16 কেজি দুধ। 16 কেজি পার ডে? পার ডে। আচ্ছা, আর মোটামুটি আমরা এবার একটু আপনার ফার্মে যাব। একদম আমার নতুন চাষিরা যারা মহিষ পালন সম্পর্কে কিছুই জানে না,
তারা অবশ্যই এই ভিডিওটা যদি পুরোটা দেখে তাহলে মহিষ পালন সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারবে, কারণ আপনারা ইন্টারাকশন পর্বেই জানতে পেরেছেন তারা কতদিন যাবত এই মহিষ পালনের সঙ্গে জড়িত রয়েছে। তো চলুন দাদা আমরা একটু আপনার ফার্মেতে এবং এই ফার্মগুলো একটু দেখুন। দাদা আপনার এইটা মহিষের খামার, তাই তো? আচ্ছা, শীতকাল তারপরে ফ্যান চলছে কেন? মাছিটা এখন যাতে না লাগে যার জন্য একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর গোয়ালটা শুকনো থাকবে। তাই? গোয়ালটা শুকনো থাকলে রাতে ঠান্ডাটা কম লাগবে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি জাতের কি ব্যাপার আছে এখানে, কোন কোন জাতের মহিষ রয়েছে? এবার এই যে ছোট সিং এগুলোকে বলে মোড়া জাত, এগুলো একটু দুধটা বেশি পরিমাণ দেয়, আর একটু হয়তো কম সময় দেয় কিন্তু বেশি পরিমাণ দেয়। আচ্ছা, বছর কত মাস দুধ দেয়? এগুলো মোটামুটি 7 মাস, আর মোষ তো বছর বিন, প্রত্যেক বছরই বাচ্চা দেয়। গরুর যে একটা লং টাইম লাগে সেটা লাগে না। মোষ আষাঢ় শ্রাবণ মাস থেকে বেরাতে লাগবে, আবার ফের আষাঢ় শ্রাবণ মাসেই বেরাবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি 6-7 মাস দুধ দেয়। হ্যাঁ, তারপরে মোটামুটি 5 মাস মতন গ্যাপ থাকে না? না বেরানোর হয়তো 2 মাস পরে উঠলো, 3 মাস থেকে খুব বেশি 4 মাস থাকবে। একটা মহিষ জন্মের কত মাসের মাথায় গিয়ে ও ডাকে আসে? 24 থেকে 25 মাস। 24 থেকে 25 মাস পরে ডাকে আসে। তারপর আপনারা কি এআই করাচ্ছেন না? না না, আমাদের নিজস্ব সার থাকে। হ্যাঁ, সার দিয়ে আপনারা কোর্স করাচ্ছেন। আচ্ছা, কোর্স করানোর পরে কতদিন পরে বাচ্চা হচ্ছে? 10 মাস। 10 মাস পরে বাচ্চা হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে এই মনে করেন এই মোষটায় দুধ দিচ্ছে এবং বাছুর রয়েছে। আচ্ছা, বাছুর হওয়ার পরে আবার কতদিন পরে ডাকে আসবে? 1.5 মাস থেকে খুব বেশি হলে 2 মাস। আপনাকে তখন কে হিট করাচ্ছেন? হ্যাঁ তখন, হ্যাঁ কোর্স দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এইভাবেই 7 মাস পর্যন্ত দুধ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে 7 মাস দুধ দেয়। দুধ দেয়, তারপরে কি দুধ বন্ধ হয়ে যায় না কম হয়? তারপরে দুধ, না না, দুধ থাকবি কন্টিনিউ। হয়তো লাস্টের দিকে যখন 5-6 মাস হয়ে যাবে তখন একটু কমে আসবি, 7-8 মাস ফারি হয়ে যাবে। সেরকম হয়ে যায়, তাই তো? আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে একটা যে মোষের রয়েছে, মোষের বাছুর কেমন ডিমান্ড রয়েছে মার্কেটে 20 থেকে হয়তো 1 বছরকার ছাগল 10,000 12,000 এরকম দাম আছে। আচ্ছা, আর তার থেকে একটু বড় নিতে গেলে যে ওইসব 1.5 বছর 2 বছর ওগুলো 20,000 25,000 টাকা এরকম দাম। তা এইটা কতবার বাচ্চা দিয়েছে? এটা বর্তমানে 3 বার, এটা দিলে 3 বার বাচ্চা দিই। 3 বার বাচ্চা দিয়েছে। এখন কত লিটার দুধ হচ্ছে এটা? এই এখন 15 কেজি প্লাস 15 কেজি দুধ 15 কেজি প্লাস দুধ দিয়ে। 15 কেজি প্লাস। মোটামুটি এদের একটা বাজার রেট কেমন আছে এরকম একটা মহিষের? এবার অ্যাকচুয়ালি আমি তো কিনি না বা বিক্রিও এরকম মাছ বিক্রি করি না। যত সম্ভব এইসব মাছ কিনতে গেলে এখন 90 থেকে 1,20,000 টাকা থেকে 1 লাখ। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় যে এই মহিষগুলো লালন পালন করা কতটা সম্ভব? মোষ অ্যাকচুয়ালি রোগ ব্যাধি থেকে খুবই দূরে থাকে। মোষের রোগ ব্যাধি নাই বললেই চলে, কারণ আমি আজ পর্যন্ত কোনো মোষকে ট্রিটমেন্ট ডাক্তার আমার ঘরে আসেনি। কষ্ট কথা, এদের সঠিক টাইম খাবার আর সঠিক টাইম গা ধোয়ানো, এটাই হচ্ছে এদের সব থেকে বড় কাজ। আচ্ছা, শীতকালে কবার গা ধোয়া? শীতকালেও একবার। আমাদের প্রতিদিন গঙ্গায় স্নান করে নিয়ে আসি। এই সবগুলো গঙ্গায় নিয়ে? হ্যাঁ, সব গঙ্গায় নিয়ে যাবে। বাচ্চাগুলো যাবে না, বাচ্চাগুলো এখন ছোট, ঠান্ডা লেগে যাবে ঠান্ডার সময়। হ্যাঁ, বাচ্চাগুলো ফাল্গুন মাস থেকে আবার মাঠে যেতে লাগবে। আর গরমের সময় কবার? গরমের সময় তখন একটু মাঠটা বেশি পরিমাণ থাকে, হয়তো 12টার সময় খুলে দিই, 2-3 বার জলের নামে। আচ্ছা আচ্ছা, তারপরে ঘাস খাই। হ্যাঁ, সন্ধ্যার সময় নিয়ে আসি। একটা কথা বলবেন দাদা, আপনি যদি এখানে ফোয়ারা সিস্টেম করেন বা দেখা যাচ্ছে যেটা বলে কি মোটর সিস্টেম করে, মোটর দিয়ে গা ধুয়ে দেন, সেক্ষেত্রে হবে? কারণ আমাদের এখানে মাঠ আছে প্লাস কাছে গঙ্গা, তো ওরা হাঁটা চলাটা করলে একটু ভালো থাকে, শরীরটা ফিটনেসটা ওদের ভালো থাকে, যার জন্য আমরা ঘাটে নিয়ে যাই। ঘাটে নেই? আর যেখানে থাকবে না, যাদের বাড়ির কাছে গঙ্গা নেই বা পুকুর বা খাল বিল নেই, তারা কি করবে? তারা ফার্ম বাড়িতে গাছ ধোয়াতে পারে, কিন্তু মোষটাকে একটু খোলামেলা হাঁটালে একটু ভালো থাকে। আচ্ছা তো দাদা, এবার আমরা বেসিক তো কথা শুনলাম, আর যে আর একটু খাবারের ব্যাপারটা আসবো, তারপর আমরা কিছু মহিষ দেখবো। আপনি মহিষের মূলত কি কি খাওয়াচ্ছেন? এখন কাঁচা খাবারটা একটু কম মাঠে, এরপরে 1 মাস পরে উঠবে জৈব ঘাস, মানে জৈব ঘাস যেটাকে বলে, জৈব ঘাস ভুট্টা উঠবে, তখন ভুট্টা জৈব ঘাস আর আউট। আর এখন মতো আখ আর আউট বলতে বিচুলি? হ্যাঁ, বিচলি। আচ্ছা, শুধু কি শুকনো খাবার? হ্যাঁ, তারপর খোল, খুদের ভাত আছে, খোল আছে, ওগুলা দানা খাবারের মধ্যে কি কি দিচ্ছে? সর্ষের খোল, মাদুলি খোল, গমের ময়দা, ভুট্টার ময়দা, আর কিছুটা পরিমাণ ছোলা দিই। ছোলা দিই। একটা মহিষে পার ডে কত কেজি শুকনো খাবার খাচ্ছে আর কত কেজি আপনার দানা খাবার খাচ্ছে? দানা খাবার 5 কেজি মতো খাই পার ডে। খুদে ভাতটা নিয়ে 5 কেজি। আর যে বিচলে টিচলে দিয়ে কতটা পরিমাণ দিচ্ছে?
সকালে 3 গামলা আর বিকালে একটু বেশি হয়, কারণ এখন মাঠটা নাই, চড়াটা কম পাই। আর চড়ি যখন মাঠ থাকে আমাদের তখন খুবই খাবার কম লাগে। আচ্ছা। ওই রাতে এসে কোন মাসে খায় কোন মাসে খায় না। আর তখন খাবার খরচাটা কম। হ্যাঁ। আপনি মূলত ডিপেন্ড করেন যে যখন মাঠটা খালি থাকবে তখন চড়ানো গ্রেজিং করাটা হ্যাঁ, আপনি হ্যাঁ। সেটার উপর ডিপেন্ড করেন। আর অন্যান্য সময় আপনাকে স্টল ফিডিং এ আসতে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, মানে বাড়িতে খাবার দেওয়া। হ্যাঁ। তো আমাদেরকে একটু মহিষগুলো সম্পর্কে একটু দেখাবেন এবং সেই মহিষ সম্পর্কে একটু বলুন। এটা সম্পর্কে তো আমরা জানলাম, এরপরে এগুলো আমরা একটু দেখি। এই মোষগুলো একটু লং টাইম দুধ দেয়। এটা কি জাতের মোষ? এটাকে মানে এই শেপটা খুব লাভ আকৃতির রয়েছে, হ্যাঁ। শিংটা। এটা মূলত কত বয়স হবে? এটা 5 মিনিটের মোষ। এর একটু লং টাইম দুধটা দেয়। তাই? হ্যাঁ, মানে হয়তো খুব বেশি 1.5 থেকে 2 মাস থাড়ি থাকে, তার বেশি থাড়ি থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা আমি একটা কথা বলবো যে গরুর ক্ষেত্রে বিয়ান পর্যন্ত নেওয়া যেতে পারে গরুর ক্ষেত্রে? গরুর সম্বন্ধে অভিজ্ঞতা নাই, কিন্তু মোষ যত বয়স হয় তত দুধ বাড়ে। তত দুধ পারে? কারণ মোষের দুধ প্রথমের দিকে হয়তো 4 কেজি 5 কেজি 6 কেজি এরকম দেয়। খুব ভালো মোষ হলে 6-7 কেজি দেবে, কিন্তু তারপরের দিন থেকে দুধটা বাড়তে লাগে। বাড়তে লাগবে, তাই তো? আচ্ছা, বাজারে আপনার বকন বাছুরের দামটা বেশি নাকি এর বাছুরের দামটা বেশি মহিষের ক্ষেত্রে? বকনের দামটা একটু বেশি থাকে। বেশি থাকে। আর এগুলোর দামটা কম? হ্যাঁ, আগে কম বেশি থাকতো, কারণ এখন আর এর বাচ্চা তো আর সেরকম নাই, পয়সা কম। তো হয়তো কেউ এসে নিয়ে যায় ঘরে পোষার জন্য, তাতে সেরকম। আচ্ছা, এগুলো আপনার বিক্রি করেন কোথায়? ব্যাপারে তো নিয়ে যায়, আবার ঘড়ি হয়তো কেউ শখ করে পোষার জন্যও নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো একটা জিনিস দেখবেন, আমাদের ধর্মীয় তো অনেক জায়গায় থেকে মোষের বলি হয়। আর ওদিকে আমাদের এদিকে তো নাই, আর ওর সম্বন্ধে আমরা কিছু জানি না। জানেন না, তাই না? আচ্ছা, এরপর আমরা দাদা এর পরে এইটা একটু দেখবো আমরা। এটা কি জাত কি একই সব? হ্যাঁ হ্যাঁ, আমার সেই একটা মোষ থেকেই তৈরি, এবার হয়তো গেরার এর জন্য হয়তো একটু আলাদা হয়েছে। তাছাড়া সব একই। এটাও মোটামুটি 12 কেজি দুধ দেয়। 12 কেজি। কবার বিয়ান দিয়েছে? এটা দ্বিতীয় বিন। দ্বিতীয় বিয়ান দিয়েছে। আচ্ছা, আপনারা যে খাবারগুলো দিচ্ছেন এর সাথে কি কোনো মিনারেল মিক্সচার বা ফুড সাপ্লিমেন্ট দিচ্ছে? আমি ওসব কিছু দিই না সাধারণত। শুধু এই খাবারগুলো? হ্যাঁ, এই খাবারগুলো। স্বাস্থ্য এত সুন্দর। হ্যাঁ, একটু ছোলাটা খাই আর ওই গুড়টা খাওয়াই। চিটা গুড়? না, আমি ভালো গুড়, ভালো গুড়টাই খাওয়াচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি। আচ্ছা দাদা, একটা কথা, যে আপনি ঘোষেদের কাছে যে দুধটা দিচ্ছেন ওরা কয় টাকা কেজি দিচ্ছে? ওটা 50-60 টাকা, ওরকম সময় একটু বেশি দেয়, যখন একটু সিজনটা ভালো থাকে তখন একটু দামটা বেশি দেয়। হ্যাঁ। আচ্ছা, আর এরপরে কি এটা কি জাতের রয়েছে এবং কবার বিয়ানটা? এটা বর্তমানে 3 বার বিন দেয়, এখন এও 12 কেজির কাছে দুধ দেয়। 12 কেজির কাছে দুধ দেয়, তাই তো? আচ্ছা, তো বুঝতে পারছেন যে আমরা আমি বোঝাতে চাচ্ছি যে মোটামুটি গরু আপনি যদি মহিষ পালন করেন, যে মহিষটা হোক একটু 2 বার বিয়ানের পরে ওটা 12 থেকে 15 কেজি দুধ পাবেন। আর বর্তমানে যদি আপনি বিভিন্ন কোম্পানি দুধ দেন 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হবে। আর ঘোষ বাবুরা যদি নেয় মোটামুটি ওটা আবার 50 থেকে লাস্ট টাইমের দিকে যখন থারি হয়ে আসবে তখন মোটামুটি 100 টাকা 120 টাকা কেজি। তখন আরো ফ্যাটের পরিমাণটা বাড়বে। মানে আপনার গরুর ক্ষেত্রে যে ফ্যাটটা থাকে তার থেকে বেশি ফ্যাট কিন্তু মহিষের দুধে থাকে, তার জন্যই কিন্তু মোটামুটি মহিষের দুধের দামটা বেশি। আর মোটামুটি যা খরচের চিন্তা দেখছি ব্যাপারটা, গরু আর মহিষ কিন্তু প্রায় সেমই খরচা মনে হয়, কিন্তু গরুর ক্ষেত্রে দুধটা বেশি পাবেন, ফ্যাট কম হবে, দুধের দাম কম। মহিষের ক্ষেত্রে দুধ কম হবে, ফ্যাট বেশি হবে, দাম বেশি, মোটামুটি লেভেল। আর মোষের রোগ ব্যাধিটা কম, মোষের রোগ ব্যাধিটা কম রয়েছে, কিন্তু গরুর ক্ষেত্রে প্রবলেম। আর মোষটা আছে মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েদার সেটা শুট করতে পারে, আর গরুর ক্ষেত্রে অরিজিনাল ব্রিড কিন্তু শুট তেমন এটা করতে চায় না, তার জন্য অনেকে ক্রস করছে, আবার অনেকে আমাদের দেশীয় প্রজাতির নিয়ে কিন্তু ফার্মিংটা করছে। মানে মূলত আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা যেটা নিয়েই করুন না কেন দুটোতেই লাভ আছে, তাই না? কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে এর লালন পালন সম্পর্কে জানতে হবে, তারপরে কিন্তু প্রফিট দেখতে পারবেন। কারণ দাদা প্রতিদিন কত লিটার দুধ সেল করছেন আপনি বললেন? এখন 120 যদি হয় তাহলে 7 আর হচ্ছে এদিকে 7,000 আর 1400, প্রায় 8,500 9,000 টাকার দুধ কিন্তু প্রতিদিন সেল করছে। আর মোটামুটি খাওয়াচ্ছেন কত টাকা খরচা আছে পার ডে? 4,000 কাছে, এখন বেশি কিনতে এসেছি, যার জন্য 4,000 টাকা খরচা হলেও কিন্তু আপনার প্রায় 3,000 টাকা 3,500 টাকা থাকছে, তাহলেও কিন্তু প্রায় 90-1 লাখ টাকা পার মান্থ মোটামুটি থাকবে। আর গরু মানে আর মহিষ
যে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বাদ দিলাম, আমি যদি 90 থেকেও যদি বাদ দিয়েও যদি আরো 40 বাদ দিতে 50-60 হাজার টাকা আরামসে। মোটামুটি একটা ফ্যামিলির জন্য যথেষ্ট কিন্তু। মোটামুটি একটা গভর্নমেন্ট জবের চেয়েও কিন্তু ভালো। আরেকটা একটু নিজের পরিশ্রম আছে একটা বড় ব্যাপার কিন্তু পরিশ্রম তো আপনাকে করতে হবে। হ্যাঁ, যদি করতে অফিসে না হলে, যান, হ্যাঁ। ঘুম থেকে উঠে 9টায় অফিসে যেতে হবে, বিকেল 5টা-6টায় বাড়ি আসতে হবে। আর প্রাইভেট কোম্পানিতে যদি চাকরি করেন, সকালে এরকম 9টায় 7টায় বেরোতে হবে, 9টায় জয়েন করতে হবে, 5টা-6টায় আসতে হবে, আর বাড়ি এসে আবার অফিসের কাজ করতে হবে, তাই না? আমি কিন্তু তাই বলে কোনো পেশাটা কিনা আমি খারাপ করছি না। যদি মেয়েকে কেউ- সময় দিতে হবে। হ্যাঁ, যদি কেউ ভাবেন এইটা, তাহলে কিন্তু অবশ্যই ভাবতে পারেন। আরেকটা দাদা আমাকে একটু বলবেন, কেউ যদি হয়তো লেবার নিয়ে যদি কেউ এই ফার্মটা করে, সেটা কি সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সে লেবারটা তারপরেও নিজেদের থাকার দরকার আছে, সম্পূর্ণটা হ্যাঁ, লেবারের উপর হ্যাঁ। ডিপেন্ড করা। না না, লেবার দিয়ে সম্পূর্ণটা লেবার দিয়ে হবে না, কারণ মোষ অ্যাকচুয়ালি কি নিজের হাতে ধোয়ানোটা খুব বেটার হয়। আর মোষ কাউকে যে হঠাৎ করে সে ধোয়াতে দেবে, সেটা গরুর মতো কাউকে ধোয়াতে দেবে না। আচ্ছা, গরুর দুধ যেমন দুধ দোয়ানো মেশিন দিয়ে দোয়ানো যায়, কেন? মোষের হয় না সাধারণত, গরুর যেহেতু মাঠে সমান দুধ থাকে, মোষের সামনের মাঠে দুধটা একটু কম থাকে, প্রথম মাঠে দুধটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মূলত যদি কেউ যদি মনে করে যে আমি এই মহিষ খামার করব, তাহলে কোন বয়সী এই মোষ নিয়ে তারা ফার্মটা শুরু করতে পারে? অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে হয়তো শুরু করাটা একটু থাকবে, কারণ তাহলেও একটু দোয়া মোষ নিলেও, কারণ মোষের রোগ ব্যাধির দিক দিয়ে খুব কম। মানে যেটা হ্যাঁ নিয়ে লাভ লাভ আছে। যেটা নিয়ে শুরু করে হ্যাঁ। করতে পারে, তাই করতে পারে। এটার মনে হচ্ছে যে কতবার বাচ্চা দিয়েছিল, তাই? এটা অনেকটাই প্রায় 10+10-এর উপর 10 বাচ্চা। plus? বাচ্চা দিয়েছে, এখন ওইটা হচ্ছে এই কত? হালে বিয়েছে। আর ও গোয়ালের মধ্যে সব থেকে বেশি দুধ ও একসময় দিয়ে গিয়েছে, এখনো দেয়। এখন কত লিটার? এখন মোটামুটি 14 ঘটি দুধ দেয় 14 দুবারে। 14 কোটি ঘটি 14 কোটি 14 কোটি মানে 14 লিটার। 14 লিটার। আচ্ছা আচ্ছা। মোটামুটি একটা জিনিস, যে দুধ দোয়ানোর সময় কোনো ডিস্টার্ব করে না? না, আমাদের যে গরুর ছান দিতে হয় বা দড়ি দিয়ে পা বাঁধতে হয়, মোষের বাঁধতে হয় না। মানে না না, এটা মোষের খুব স্বভাব ভালো অ্যাকচুয়ালি, মোষের কোনো ছান টান লাগে না। ঠান্ডা। মানে অনেকে কেজ ব্যবহার করে, গরুর ক্ষেত্রে কেজ ব্যবহার, লাফতে টাতে মারার জন্য কেজ ব্যবহার করে। না, এক্ষেত্রে সেসব না। করতে হচ্ছে না। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা শেষের দিকেই চলে এসেছি। লাস্টে আমি দাদার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার যারা নতুন দর্শক রয়েছে তাদের জন্য আমার দাদা কি অ্যাডভাইস দেবে, যাতে কেউ যদি দুটো বা একটা মোষ নিয়েও যদি লালন পালন করে, যেখান থেকে একটা কিছু পরিমাণ দুধ হলে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতে পারে, নিজের একটা আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারে, নিজের একটা ইনকামের ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে দাদা কি পরামর্শ তাদের ক্ষেত্রে দেবে? একটা মোষ যদি সে রাখে 10 বছরের মধ্যে, তার অনেকটাই মোষ হয়ে যাবে, কারণ 3 বছর পরে সেই বাচ্চাগুলো দিলে মোটামুটি আজকে 15 বছর পরিশ্রম হয়তো করছি, অনেক মোষ বিক্রি হয়েছে, প্লাস আপনার এতগুলো মোষ আজকে আমার একটা থেকে শুরু। এখন টোটাল 40-এর ওপর মোষ আছে। 40-এর উপর। ছানি মোষ আছে। আচ্ছা, তাহলে তো আপনি বলতে চাচ্ছেন কেউ মোষ নিয়ে যদি দুধ উৎপাদনের জন্য প্ল্যান করে বা ফার্ম হ্যাঁ। করে, সে করতে পারে। করতে পারে, অনেকটাই লাভজনক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ কি এত বড় ফার্ম মেনটেন করার পরেও জাস্ট আপনাদের জন্য দাদা কিন্তু সময় দিয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। তা চলুন আজকে প্রতিবেদন শেষ করি।